কোরবানি অবশ্যই পশু দ্বারা হবে। কি দ্বারা হবে? কি দ্বারা হবে? ফাঁকি কোরবানি করলে, বড় দেখে একটা ওট ফাঁকি, দুইটা রাজাহাঁস জবাই করলে কোরবানি হবে না। কি দ্বারা হবে? কি দ্বারা হবে? পশু দ্বারা কোরবানি করতে হবে, এটাকে জবাই করতে হবে। কোরবানির অর্থ দান করে দিলেও কোরবানি আদায়, কথা বলেন না, কোরবানির অর্থ কেউ যদি দান করে দেয় কোরবানি হবে? বুঝাতে পারেনি আমার কথা। 40,000 টাকা বাজেট করছেন কোরবানির জন্য, তো আপনি পশু কিনলেন না, 40,000 টাকা দান করে দিলেন, কোরবানি আদায় হবে না? কোরবানি আদায় হবে না। কোরবানি অবশ্যই জবাই করে দিতে হবে। আপনি জবাই করার পরে সব গোশত দান করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে জবাই করতে হবে, দান করে দিলে হবে না। দান করে দিলে হবে না, আপনাকে অবশ্যই জবাই করতে হবে। কারণ আল্লাহ চেয়েছেন, বান্দা তুমি এই পশু জবেহের মাধ্যমে তোমার ভিতরের পশুকে কি দূর করেছো? তুমি এই পশু জবেহের মাধ্যমে তুমি কার নাম নিয়েছো? তুমি এই পশু জবেহের মাধ্যমে তুমি নিজেকে কি আল্লাহর জন্য কোরবানি দিতে প্রস্তুত আছো? তুমি কি আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজেকে শহীদ করতে প্রস্তুত আছো? যেমনটা ইসমাইল আলাইহিস সালাম প্রস্তুত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আমার বৎস, আল্লাহ তাআলা বলেছেন আমি যেন তোমাকে জবাই করি, কোরবানি করি। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম সেদিন কি বলেছিল? এই কথা বলে নাই, হায় হায় বাপ পিতা, আপনি কি বলেন, আপনি আমাকে জবাই করে ফেলবেন, এই কথা বলা হয় নাই। ইসমাইল আলাইহিস সালাম বলেছেন, ও আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি আদেশ পালন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কেমন পিতা কেমন পুত্র, আল্লাহু আকবার। বাপ কা বেটা হে সিপাহী কা ঘোড়া, বুঝলেন নাই? বাপ যেমন বেটাও তেমন। আল্লাহু আকবার। যে সময় কোনো তাওহীদবাদী মানুষ ছিল না, সেই সংকটময় মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম এবং হাজরাকে যেভাবে সাহায্য করেছিলেন, আজকে সেই রব আপনাকে সাহায্য করতে পারে না? কি বলেন ভাই, পারে কিনা? কেন করে না? নীতি নৈতিকতার অভাব। নাম আছে মুসলিম, কাজ নাই, যে কারণে এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, তিনি স্ত্রী সন্তানকে রেখে যখন চলে গেলেন, গিরিপথের বাঁকে পৌঁছে গেলেন, যেখান থেকে স্ত্রী সন্তানটাকে দেখতে পাচ্ছিল না, সেখানে পৌঁছে তিনি তাদের নিকট থেকে যখন আড়াল হলেন, দুহাত তুলে কাবার দিকে মুখ করে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, প্রভু হয়ে তোমার ঘরের পাশে আমার স্ত্রী সন্তানকে রেখে এসেছি, তারা যেন সালাত আদায় করে। এই বিরান ভূমি, যেখানে জনমানবের কোনো সারা শব্দ নাই, নিস্তব্ধ নিথর পরিবেশ, মানুষ বসবাসের কোনো উপযোগী পরিবেশ নয়, এমন নিথর নিস্তব্ধ জায়গায় আমি আমার স্ত্রীর সন্তানকে রেখে এসেছি, প্রতিপালক তারা যেন সালাত আদায় করে। কিছু লোকের অন্তর তাদের প্রতি ঝুঁকে দাও, ফল ফলাদি থেকে তাদেরকে রিজিক দান করো, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। পিতার জন্য সন্তানের এরকম দোয়া থাকা, কি বলেন, আমরা করি না? সন্তান অন্যায় করেছে, অপরাধ করেছে, সন্তান সালাত আদায় করে না, সন্তান মানুষের সাথে প্রতারণা করছে, পিতার কোনো ভূমিকাই নেই। পিতা বলছে যে আমি পারি না, আমার কথা স্ত্রীও শুনে না, সন্তানও পারে না, তুমি তো কাপুরুষ, তুমি একজন জাহেল, তুমি একজন বোকা, তোমার কথা কেন পুত্র শুনবে না? সম্মানিত উপস্থিতি, হযরতে হাজরা সেই খেজুর খাচ্ছিলেন, মশক থেকে পানি পান করছিলেন। আস্তে আস্তে যখন ফুরে গেল সবটুকু, তখন তিনি ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে উঠলেন। তখন তার স্তন দুগ্ধ শুকে গেল। বর্ণাকারী বলেন, ওই সময় তিনি তার শিশুটির দিকে তাকাচ্ছিলেন, শিশুটার ছাতিমা ফেটে যাচ্ছিল, মাটিতে পড়ে ধরফর করছিল। একজন মায়ের জন্য এই শিশুকে দেখা অত্যন্ত কষ্টকর, তাই তিনি সেখান থেকে সরে গেলেন, পর্বত হিসেবে পাশের সাফা পাহাড়কে পেয়ে গেলেন। সেই সাফা পাহাড়ে উঠলেন, এদিক সেদিক দেখলেন, বললেন কোনো সাহায্যের কেউ আছো কি? কিন্তু কেউ বেরোল না, কারো কোনো সাক্ষাৎ পেলেন না। সেখান থেকে একেবারে পাহাড়ের নিম্ন দেশে নেমে আসলেন, একেবারে সমতল ভূমিতে পৌঁছে গেলেন। তিনি ক্লান্ত মহিলার মতো কামিজের এক অংশ উঁচু করে ধরে ছুটতে লাগলেন, পাশে মারোয়া পাহাড়ে চলে গেলেন, কিন্তু সেখানেও তিনি কাউকে পেলেন না। প্রায় 7 বার সেখানে তিনি সাই করলেন, দৌড়দৌড়ি করলেন। ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট এই দৃষ্টান্ত, এই ইতিহাস অক্ষুণ্ণ রাখার জন্য আজকে হাজীদের জন্য একটা ইবাদতে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন।